This is my welcome. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এই ভিডিওটা হতে চলেছে আমার বার্থডে ব্লগ। বার্থডের দিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। ছোটরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, বড়রা আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, এটাই আশীর্বাদ করো তোমরা। আর চলো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিও। আমি তো সকাল সকাল উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু আমাদের গোপু সোনাদেরকে প্রণাম করে সব কিছু করে দেন করব লাঞ্চ। মা দেখছি প্রচণ্ড রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, মানে এখন 9টা সাড়ে 9টা মতো বাজে, তাই আমি একেবারে লাঞ্চ করছি। সকালে আর আমি কিছু ব্রেকফাস্ট করিনি, যেহেতু একবারে পুজোর প্রসাদটাই আমি নেব, তো সেই কারণে আমি একটু প্রসাদ নিয়ে দেন লাঞ্চ করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার জন্মদিনের দিন বছরের সব থেকে বেশি যদি গরম থাকে আমার তো মনে হয় তাই পড়ে, মানে প্রচণ্ড গরম থাকে প্রত্যেকটা বছর। আমার জন্মদিনে এত গরম থাকে কিভাবে বলবো তোমাদেরকে, মানে কি বলবো, জ্যৈষ্ঠ মাস পুরো গরমের মধ্যে আমার জন্মদিনটা পড়ে। কিন্তু এই ইয়ারে সকালের দিকে হচ্ছে বৃষ্টি, সেটাও তোমাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, মানে আমি ক্লিপটা নিয়ে রেখেছি ভিডিওটা শুরু করার আগে। আর বিকেলের দিকে দুপুরের দিকে হয়েছে প্রচণ্ড রোদ। চলো সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। মানে সকালের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, দেন এখন আবার রোদও উঠে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে থাকো। তো এই যে এরকম বৃষ্টি হচ্ছে, যেটা কোনোবার হয়নি। দেন সব করে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ির গোপুসোনা আর রাধা মাধবদের থেকে আশীর্বাদ নিতে। তো এনাদের কাছে তো যেতেই হবে, জন্মদিন স্পেশাল দিন বলে কথা, এনাদের আশীর্বাদ ছাড়া তো কিছুই শুরু হবে না। দেন বড়োদেরকে আমি প্রণাম করে আশীর্বাদও নিয়ে নিয়েছি। আর এখানে মা তো প্রচুর কিছু রান্না করছে, ডাল, বেগুন ভাজা, সাথে পোলাও, অনেক কিছু রান্না হয়েছিল। আর আমি এই জন্মদিনের দিন কি কি খেয়েছি না খেয়েছি সেটা দেখার জন্য কিন্তু আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর তারপরে সকালের দিকে আমি কিভাবে রেডি হয়েছিলাম সেটাই একটু শেয়ার করছি। কিচ্ছু করিনি, জাস্ট নিয়েও একটা ড্রেস পরেছি, যেটা আমাকে মা গিফট করেছিল, তো এটাই আমি পরেছি। এটা পরে একটু রেডি হয়ে নিয়েছি, তারপরে ছাদে গিয়ে একটু লুকটা দেখিয়ে দিচ্ছিলাম। এই যে চলে এসেছে রোদ্রে, আমরা তাকাতে পারছি না। এখন সকালে এত বৃষ্টি হচ্ছিল আর এখন আমরা রোদে তাকাতেই পারছি না, এত রোদ আর গরম। যদিও এবার ওয়েদারটা তো একটু ভালো আছে, প্রত্যেক বছর তো আরও গরম থাকে, তাই না ভাই? এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার ভাই। এখন বসে পড়েছি বার্থডে স্পেশাল লাঞ্চ করতে। লাঞ্চে তো মা আমার জন্য আমার সব পছন্দের আইটেমগুলোই রান্না করেছে। তারপরে লাঞ্চ করে দোকানে বসেছিলাম, কেননা বাপিও খাওয়া দাওয়া করতে এসেছিল, তো আমি একটু দোকানে বসেছিলাম। তিন বাচ্চু তিন বাচ্চু বলা, তিন বাচ্চু মিলে আমরা এখন কি করছি, কি করছি বলা বলা, ছবি তুলছি বলে, দোকানে বসে বসে আমরা গল্প করছি বলে, গল্প করছি আমরা, বলো বলো বলো। এই যে
একজন ফোন দেখতে বসে গেছে, আর এই যে একজন এই যে আমাকে হারানোর আনন্দে ওদের নাচটাতে। তো তারপরে আমি তো দোকানে বসে লুডো খেলছিলাম ভাইদের সাথে একটু মজা করে। তো আমাকে হারাবে বলে ওরা এত আনন্দে নাচেন, আমি উপরে গিয়ে একটু মিষ্টি মুখ করে নিই, জন্মদিন বলে কথা। আমি তো উপরে চলে এসেছি আর এখন এই জায়গাটা একটু ডেকোরেশন করব। এবার আমার ইচ্ছে আছে একটু পিন্টারেস্টি টাইপের ডেকোরেশনটা করব। তো দেখা যাক কেমন কি করতে পারি। আমি তো এসে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন আবার ভীষণ গরম পড়ে গেছে। সকালে এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম ওয়েদারটা আজকে তাও একটু ভালো থাকবে, তা দেখছি না, আবার যে কে সেই ওয়েদারটা হয়ে আছে। কিচ্ছু করার নেই, এইভাবেই করতে হবে। ভীষণ গরম পড়ে গেছে এখন আবার। তো আমি ডেকোরেশনটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা কেমন হচ্ছে না হচ্ছে। চলো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটি। এখন আমি রেডি হচ্ছি, আর এটা হচ্ছে আমার আউটফিট। এখনো ফুল রেডি হয়নি, এখনো জুয়েলারিগুলো পরবো, দেন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। দিস ইজ মাই ফাইনাল লুক। আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার কিন্তু খুব ভালো লাগবে তাহলে। আর এটা ছিল আমার বার্থডে ডেকোরেশন, যেটা আমি সম্পূর্ণটা কিন্তু নিজেই করেছি। দেন অনেক ফটো ভিডিও করে তারপরে আমি এখানে কেক কাটছিলাম। আর আমি এই দিনের অনেকগুলো ভিডিও করেছি, সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই সেগুলো গিয়ে দেখে আসতে পারো। আমি কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্কটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু চেক করে নিও। তারপরে এখানে আমি আমার মা, ভাই, বাবা সবার সাথে কিন্তু সব ছবি ভিডিও করে নিয়েছি। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, এই দিনের সব ছবি ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে আমি কেক কাটিং করে নিজে নিজে কেক খেয়েও নিয়েছি, তারপরে আমি সবাইকে খাইয়েও দিয়েছি। হ্যাপি বার্থডে টু মি। আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু ব্লগটা এখানে এন্ড করছি না। ব্লগটাতে কিন্তু পার্ট 2ও আছে, কেননা কালকে আমি যাচ্ছি ফ্রেন্ডসদের সাথে। তো সেখানে কি কি করছি না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। চলো আজকের মতো টাটা, হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। এখন যাব ফ্রেন্ডসদের সাথে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমার ফুল লুকটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর বাইরে আজকে বিভৎস গরম, দেখো রেডি হতে হতে আমার এই অবস্থা হয়ে গেছে। আমার ফুল লুকটা তো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। চলো তোমরা ভিডিওটি কিন্তু কন্টিনিউ করো, দেখতে থাকো ভিডিওটি। বেরিয়ে তো গেছি, কিন্তু জানি না কোথায় যাচ্ছি। বাইরে এত গরম, বাপরে বাপ, অবস্থা খারাপ। চলে এসেছি, দেখি
তো এখানে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, তো সেই সারপ্রাইজটাই আমি আজকে পেয়েছি আর আমি তো ভীষণ হ্যাপি তার জন্য। আর এত সুন্দর একটা জায়গায় কিন্তু আমাকে নিয়ে গিয়েছিল, তো ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আমি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। এটা ব্লু লেগুন অ্যান্ড ম্যাঙ্গোর একটা মিক্সড ড্রিঙ্ক ছিল, যেটা আমার বার্থডে বলে আমাকে কিন্তু কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল রেস্টুরেন্ট থেকে। আর এই সুন্দর কেকটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য এনেছিল, আর আমার ডাকনাম কিন্তু রিয়া, সেই কারণে এখানে রিয়াই লেখা ছিল। তো কেমন লাগছে কেকটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর জায়গাটার এই গাছ টাইপের যে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, আমি বারবার এই জায়গাটা ক্যাপচার করেছি। দেন আমি প্রচুর ফটোস ভিডিওস নিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমি কিন্তু কেক কাটিং করে নিলাম। কেক কাটিং করে নিজেই নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য নিজেই কিন্তু কেকটা খেয়েও নিয়েছি আগে। দেন সবাইকে খাওয়ানো যাবে, আগে তো নিজে খাই। আর আমার কেক কিন্তু ভীষণ প্রিয়। আমি আরও গিফট পেয়েছিলাম, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। দেন কিন্তু আমাদের লাঞ্চ চলে আসে। এখানে নান, পনির বাটার মশলা আর বিরিয়ানি ছিল। আর যেহেতু আমি ভেজটাই বেশি খাই, আমি নন ভেজটা খুব একটা খেতে ভালোবাসি না, ওই কারণে পনির বাটার মশলা নেওয়া হয়েছিল। তো বিরিয়ানি আমি ওখান থেকে একটু নিয়েছিলাম, আর তার সাথে এগটা নিয়েছিলাম। তো এখানকার বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর এখন তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম মালদা কারিমসে। আর বেরোনোর সময় বেশ হাওয়া দিচ্ছিল, তো এখানে আমি কিছু ফটোস ভিডিওস করে নিয়েছি। দেন আমি সব চুল টুল ওপরে উঠিয়ে বেঁধে নিয়েছি, কেননা ভীষণ গরম আর এখন বাসে যেতে হবে, তো এই কারণে আমার এই অবস্থা। তো আস্তে আস্তেই দেখতে পেলাম কিছু দূর আসার পরে এই রকম মেঘলা ওয়েদার করেছে, বৃষ্টি আসার সম্ভাবনা খুব, কিন্তু আলটিমেটলি পরে বৃষ্টিটা আর আসেনি, কিন্তু এই মেঘলা ওয়েদার করেছিল আর ভীষণ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল। তারপরে আমি বাড়িতেও পৌঁছে যাই। এই যে হচ্ছে এখনকার ওয়েদার, ভীষণ সুন্দর হাওয়া দিয়েছে। এখন বিকালে যেমন গরম ছিল এখন সেই রকম হাওয়া দিয়েছে সুন্দর। এই যে নিও আমার সাথে এসেছে। সো আমি তো এখন বাড়িতে চলে এসেছি, আর এখন আকাশটা খুব সুন্দর মেঘলা হয়ে গেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দ্যাটস মাই বার্থডে ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের কার কবে বার্থডে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো। আর সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। চলো এই ব্লগটি তো আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।